কিরে শুকর, এখানকার মানুষের জন্য এটা হচ্ছে সবচেয়ে মজাদার খাবার। আমরা যেমন ফ্রাইডে অথবা মেহমান আসলে ভালো খাবার রান্না করি, গরুর মাংস, খাসির মাংস। এখানকার মানুষের বাসায় মেহমান আসলে কিংবা তারা যখন ভালো খেতে চায় তখন এই শুকরের মাংস রান্না করে। আমি এখন আছি খাগড়াছড়ির পৌরসভার পাশেই একটা গ্রামের নাম হচ্ছে হেডম্যান পাড়া। এখানে এসে আমি খুবই সুন্দর একটা দৃশ্য দেখলাম। পাহাড়ি হোক বা বাঙালি হোক, বাঙালি আসলেও আমরা আত্মীয় করি। এই যে আমাদের বাড়ির সামনে বাঙাল আছে বুঝছেন, ওদের যদি রোজা হয়, ঈদ হয়, আমরা ওখানে গিয়ে খেতে খাই। ওরা আমাদেরকে নিমন্ত্রণ দেয়। আমাদের এখনো সামনে একটা পরব, আমরা ওদেরকে নিমন্ত্রণ দেয়, ওরাও আসে। এইভাবে আমরা চলাফেরা মানে মিস করে থাকি। আচ্ছা, শরীরে ব্যথা থাকলে এটা খেলে চলে যায়, তাই না? এত হাসাহাসি করতেছিল এবং হয়তো আমাকে নিয়েও কোনো হাসাহাসি করতে পারে, বাট আমি তো জানি না। দেখেন আকাশের অবস্থা, গ্রামের অবস্থা, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে তাদের নিজস্ব ভাষা। আমি যখন বাংলা বলছি তখন সাথে সাথেই সবাই বাংলায় উত্তর দিচ্ছে। আপনারা কি বলেন, মানে আপনাদের ভাষায় কি বলেন? কামিসি। কামিসি। পুঁই শাকের ফুলগুলোকে ওনারা কামিসি বলেন, রাইট? না এটা কামিসি, ওইটা কামিব। কামিব আর কামিসি। আমার দুটো মেয়ে আছে, একটা মেয়ে বিয়ে দিল আমি আমার পাহাড়িদেরকে, আর একটা মেয়ে ওকে আমি জন্ম দিয়েছি, কিন্তু আমি কর্মটা ওকে দিতে পারবো না। উনি যদি বাঙাল নিতে হয় বাঙাল নিয়ে গেল, ওদের আমাদের কোনো ইয়ে নাই। আর আপনি বাঙাল লগে সংসার করে খান। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাইফ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন এবং অসাধারণ ভিডিওতে। আজকে আমি আছি হচ্ছে নিউজিল্যান্ডে, নট রিয়েলি। আজকে আমি আছি হচ্ছে নিউজিল্যান্ড পাড়ায়। এই জায়গাটা হচ্ছে খাগড়াছড়ি শহরের পাশের একটা গ্রাম। সত্যি বলতে আমি এই জায়গাটায় না আসলে বুঝতেই পারতাম না জায়গাটা এত সুন্দর। আর এই জায়গাটার নাম নিউজিল্যান্ড পাড়া রাখা হয়েছে, এর পেছনের কারণটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। এর কারণ হচ্ছে এখানকার প্রশস্ত রাস্তা, সবুজ মাঠ এবং এর পেছনে সুউচ্চ পাহাড়। দেখেই মনে হচ্ছে সত্যি আমি নিউজিল্যান্ডে চলে এসেছি। আজকে আমি এই নিউজিল্যান্ড পাড়া, এর পাশাপাশি আরও একটা গ্রাম আছে হেডম্যান পাড়া, সেই সাথে আরও বেশ কয়েকটা গ্রাম ঘুরে আপনাদেরকে দেখাবো, গ্রামের মানুষদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওর শেষ পর্যায়ে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে যেটা জেনে এবং দেখে আপনি আসলে চমকে যাবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এনজয়। আমি এখন আছি খাগড়াছড়ির পৌরসভার পাশেই একটা গ্রামের নাম হচ্ছে হেডম্যান পাড়া। এখানে এসে আমি খুবই সুন্দর একটা দৃশ্য দেখলাম। অনেক জায়গায় দেখা যায় এমন দৃশ্য, বাট একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এ ধরনের দৃশ্য দেখা যাবে সেটা আমার জানা ছিল না। আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি এবং এটা হচ্ছে বাড়ির গেট, এবং গেটের সামনেই খুব সুন্দর করে একটা মাটির পাত্রে ঠান্ডা পানি রাখা আছে পথচারীর জন্য, মানে রাস্তা দিয়ে যারা পারাপার হবেন তাদের জন্য আর কি। তো তারা চাইলেই এখান থেকে ঠান্ডা পানি নিয়ে খেতে পারবেন। একটা গ্লাসও আছে প্লাস্টিকের, এবং সত্যি ভীষণ ঠান্ডা যেহেতু মাটির পাত্র। এবং ঢাকায় প্রচণ্ড গরম হলেও এখানে এই অঞ্চলে এখনও ঠান্ডা। তাছাড়া হচ্ছে গরমের দিনে মাটির পাত্রে পানি ঠান্ডাই থাকে। আমি যদি আপনাদেরকে আরও একবার দেখাই, এটা একটা বাড়ির সামনেই। একেবারে ছবির মতো সুন্দর গ্রাম। কি খবর তোমার, কেমন আছো? ভালো আছো? কই যাচ্ছ তুমি? বাড়িতে। স্কুল থেকে আসতেছো? প্রাইভেট থেকে? ঘোরো তো দেখি, সূর্যের দিকে ঘোরো তো দেখি। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। হ্যাঁ এই এদিকে ঘোরো। হ্যাঁ, তোমার সাথে একটু কথা বলি। কি নাম তোমার? মাচা সিং। হ্যাঁ, মাচা সিং। ওকে, তুমি কোন ক্লাসে পড়ো? 1। ক্লাস 1-এ। তুমি এখন প্রাইভেট থেকে আসছো? আচ্ছা, স্কুলের নাম কি তোমার? কমলছড়ি হেডম্যান পাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়। এত বড় নাম। কেমন লাগে পড়াশোনা করতে? ভালো লাগে। ভালো লাগে। তোমাদের গ্রাম তোমার কাছে কেমন লাগে? ভালো। সুন্দর। আচ্ছা ঠিক আছে, যাও, আল্লাহ হাফিজ। কেমন আছেন? ভালো। ভালো আছেন? খেতে যাইতেছেন? ধান খেতে? ধান খেতে।
আমি চাইলাম ওদের সাথে পরিচিত হতে, বাট ওরা লজ্জায় কথা বলতে পারে না। কেমন আছেন? ভালো আছেন? কই গেছেন? ঘুরতেছি, দেখতে আসলাম আপনাদের গ্রাম। এইরকম আর কি পাহাড়ি অঞ্চল, হ্যাঁ হ্যাঁ, এরকম প্রকৃতির মাঝখানে, তাই না? এটা ঘুরে। কি নাম আপনার? আমাদের নাম কি নাম? হ্যাঁ, কিনারাম। কিনারাম। আচ্ছা আচ্ছা, বয়স কত চাচা? বয়স 82। 82 বছর, মাশাআল্লাহ। কেমন শক্তি আছে এখনো? এই যে লাঠি শক্তি। রাতে শক্তি, এমনি কোমরে বেটা, গলা বেটা, বাদ্য এগুলো লাগে, লাঠি লাগেই। লাগে লাগে। বেটা হলে হাঁটতে পারি না, বেটা হলে ফ্যাক্টরি করতে হয়। 82 বছর তো বয়স হয়েছে, সো যত্ন নেবেন, সাবধানে চলাফেরা করতে হবে। কাজ কি এখনো করেন? না, কাজ কাজ তো 7-8 বছর, 10 বছর 8-10 বছর করছেন না আর কি, এমনি হাঁটাহাঁটি করেন সুস্থতার জন্য। সবসময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? সমতলের মানুষের প্রতি কোনো ধরনের কোনো কমপ্লেন আছে কিনা? না, না, না। সমতলের, হ্যাঁ, আমরা যত জঙ্গল হোক আর আমরা সমতলে হোক, আমরা সবাই সবাই এক। এক ঘরের মতো। আমাদের কাছে পাহাড়ি হোক বা বাঙালি হোক, বাঙালি আসলেও আমরা আত্মীয় করি। আর এই যে আমাদের বাড়ির সামনে বাঙাল আছে বুঝছেন, ওদের যদি রোজা হয়, ঈদ হয়, আমরা ওখানে গিয়ে খেতে খাই। ওরা আমাদেরকে নিমন্ত্রণ দেয়। আমাদের এখনো সামনে একটা পরব, আমরা ওদেরকে দেয়, নিমন্ত্রণ দেয়, ওরাও আসে। এইভাবে আমরা চলাফেরা মানে মিস করে থাকি। মানে সম্প্রতিতে আমরা সব সময় আসা যাওয়া হয়, আসা যাওয়া করে থাকি। রক্তটা একই, শুধুমাত্র ধর্মটা একটা গান আছে দাদা, ধর্ম যার যার উৎসব সবার। আপনারা কি অন্য গোত্র ধর্মের কারোর সাথে বিয়ে শাদী দেওয়া হয় আপনাদের ছেলে মেয়েদেরকে? হ্যাঁ, এখন তো কোনো ঠিক নাই। মুসলমানও পাহাড়িকে বিয়ে করে, তারপর পাহাড়িও মুসলমানদেরকে বিয়ে করে, তারপর হিন্দুদেরকে। এখন তো জাত কোনো ইয়া নাই। ওইটা মানে এই যে কর্মলেখন, ওইটা হলো কর্মলেখন। ভগবানে যখন সৃষ্টি করে দিল, ভগবান বললো যে তুমি মুসলিম নিতে হবে, বিয়েটা তোমার মুসলিম, তাহলে আমার মেয়েটা মুসলিম কাছে যেতে হবে। আমার দুটো মেয়ে আছে, একটা মেয়ে বিয়ে দিল আমি আমার পাহাড়িদেরকে, আর একটা মেয়ে ওকে আমি জন্ম দিয়েছি, কিন্তু আমি কর্মটা ওকে দিতে পারবো না। উনি যদি বাঙাল নিতে হয়, বাঙাল নিয়ে গেল, ওদের আমাদের কোনো ইয়ে নাই। আর আপনি বাঙাল লগে সংসার করে খান। এখন তো বাঙালিও পাহাড়িকে বিয়ে করে। এখন আপনাদের বাঙালো এখন অস্বীকার করতে পারবে আমাদের পাহাড়িকে নেই না বলে। আপনাদের বাঙালো এখন আমাদের পাহাড়ির সাথে সংসার করে খাইতেছে, অস্বীকার করতে পারবে? পারবে না। ঠিক আমাদের পাহাড়ি এখন আপনাদের বাঙালির সাথে মানে সংসার করে খাইতেছে। বলতে বলতে আমি বলতে হয়, এই যে আমার ওয়াইফের বড় বোনের মেয়ে আপনাদের বাঙালিকে নিয়ে এখন সংসার করে খাইতেছে। মঙ্গল চান কারবারি পাড়াবন। এটা হচ্ছে কচু ক্ষেত, বাট সামনে আরো একটা ক্ষেত দেখা যাচ্ছে, আমি দূর থেকে বুঝতে পারতেছি না ওটা কিসের ক্ষেত। পুঁইশাক গাছ, কিন্তু এগুলোর প্রত্যেকটা গাছেই ফুল ধরে আছে। এটা হচ্ছে পুঁইশাক গাছ। নর্মালি পাতা বিক্রি করে গাছ সহ কেটে নিয়ে, কিন্তু এখানে ওনারা পুঁইশাকের ফুল বিক্রি করছেন বস্তা ভরে। ফুল বিক্রি করেন, তাই না? গ্রামের সবাই ক্ষেত খামারের সাথে যুক্ত। এই গাছগুলো কি ফুলের জন্যই লাগানো হয় নাকি? ফুল একজাট, এটা আর এটা একজাট বিক্রি। আচ্ছা, এগুলো ভিন্ন জাতের? দুই জাতি আছে। নর্মালি তো দেখি বাজারে অনেক সময় দেখি যে গাছ কেটে নিয়ে বিক্রি করে। এটা পরে বিক্রি করে আর কি, এগুলো শেষ হলে। আচ্ছা 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 আচ্ছা,
আপনার কি বলেন, মানে আপনাদের ভাষায় কি বলেন? কামিসি। কামিসি। আচ্ছা, পুঁই শাকের ফুলগুলোকে ওনারা কামিসি বলেন, রাইট? না না, এটা কামিসি, ওইটা হুম, কামিব। কামিব আর কামিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় বিক্রি করেন এই যে কাগজের বাজার। খাগড়াছড়ি বাজারে? অনেক চাহিদা এগুলার, তাই না? ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনারা দুটো ল্যাঙ্গুয়েজ পারে, অনেকে তো 3টা পারে, 4টা পারে, সবগুলো না পারলেও 2টো পারে। একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে তাদের নিজস্ব ভাষা। এবং আমি যখন বাংলা বলছি তখন সাথে সাথেই সবাই বাংলায় উত্তর দিচ্ছে, তাছাড়া সবাই নিজেদের মধ্যে তাদের ভাষাই কথা বলছে। আর আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, খুবই সুন্দর মন মানসিকতার মানুষ এবং খুবই সফট, খুবই ভালো মনে হয়েছে আমার কাছে। সবাই মিলে এখানে বসে ঘুরতে আসছি, গ্রাম দেখতে আসছি। তো আপনাদেরকে রাস্তা থেকে দেখে চিন্তা করলেন কি করতেছেন? গ্রাম এখানে ঘুরতে পারবো। ঘুরতে পারবো? কি এগুলা? কাঁচা গাছ, কাঁচা গাছ, এগুলো হলো কাঁচা গাছ। কাটা গাছ বিক্রি করা হয়? দেশের মধ্যে একবার বছর মতো। দেখো সুন্দর, দেখো সুন্দর। আচ্ছা, কাটা গাছ। এটা কি করে মূলত এমনিতে? তরকারি রান্না করে খায়। এরকম কাটা। আচ্ছা, এরকম কাটা। সব ধরলে যেখানে ধরে সেখানে কাটা। যেখানে ধরবো সেখানেই কাটা। কি দিয়ে রান্না করে তাহলে? এগুলো হয়তো বছর মতো একবার রাঁধি আর খায়। বছরে একবার? সব মিলিয়ে সবাই কিনে। বছরে একবার? ওই যে পাঁচমিশালি না অনেক ধরনের মিক্স করে যে বানায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেগুন একটা, একটা, যে কোনোটা একটা একটা। সব একটা একটা দিয়ে বছরে একবার রান্না করে খায়। এটা কি নতুন বছরে? নতুন বছরে। বছর খাইয়ে যায়। আচ্ছা, বছর মতো একবার দিছে। খেতে কেমন এটা? খাইতে ভালো, মজা, তাই না? মজা ব্যথা লাগিলে হ্যাঁ। এটা একসঙ্গে খেলে সব আচ্ছা, শরীরে ব্যথা থাকলে এটা খেলে চলে যায়, তাই না? চলে যায়। আটি কত করে এক আটি? এই কাটি হুম, 120 টাকা। 20 টাকা। ও, তার দাম তো কম। এটা কি আপনারা চাষ করেন? ও আচ্ছা, ও আচ্ছা, এইখানে ক্ষেত। আচ্ছা, প্রতিদিন ওই আগার হুম আগার হলে তো সব আগার হলে তো প্রতিদিন পিসে যায়। হুম, এবার বুঙ্গা 40 টাকা 50 টাকা বুঙ্গা। এই এগুলা আগার আগার কাটেন তো দেখি। এই আগার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই মাথাটাও ভেঙে বিক্রি করা হয়, তাই তো? আচ্ছা, এই মাথা আলাদা করে কেটে নিয়ে বিক্রি করা হয়। এভাবে এভাবে কাটে, এইভাবে কাটিয়ারে এত বুঙ্গা বান্ডিয়ারে হুম, বিক্রি করতেছেন। মাথাও বিক্রি করা হয়, আবার গোড়াও বিক্রি করা হয়, কাটাটা। এগুলো লাউ মতো, হুম লাউ খায় আগায়ও খায়, এই মতো হুম, এই দিয়া এবার গাছও খায় আগায়ও খায়, লাউয়ের মতো। লাউর মতো। উনি বলতেছে যে লাউ গাছের মতো, লাউও খাওয়া যায় আবার গাছও খাওয়া যায়, পাতাও খাওয়া যায়, তাই না? কি নাম আপনাদের একটু বলেন না? পরিচিত হইলাম আপনাদের সাথে, আসলাম, কথা বললাম, কিন্তু নাম জানি না, তাহলে কেমন হইলো না? lama lama keranyure চলে গেলাম না? এদিকে আর দেখার কিছু আছে? ঘুরে এদিকে। আচ্ছা, ওনারা অনেক মজার মানুষ। ওনারা একজন একজনের সাথে ভীষণ মজা করছিল নাম বলার পর, যেহেতু নামগুলো আমার কাছে একেবারে আনকমন। এত হাসাহাসি করতেছিল, এবং হয়তো আমাকে নিয়েও কোনো হাসাহাসি করতে পারে, বাট আমি তো জানি না। দেখেন আকাশের অবস্থা, গ্রামের অবস্থা, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আমি এদিকে, এটা হচ্ছে খাল টাইপের, পাহাড়ি জলোচ্ছ্বাস নামার জন্য। আর আমি যদি সামনের দিকে আপনাদেরকে একটু দেখাই, ধরিয়া রাখিও। কেমন আছেন? দেখতে আসলাম আপনাদেরকে। কই যান?
বাড়ি যায়। এটা কি ঘাসের? হ্যাঁ, গাছ গরু লাই। গরুর জন্য? হ্যাঁ, কি করে? গ্রাম দেখলাম, মানুষের সাথে কথা বললাম। ও, কেমন জীবনযাপন কেমন? হয়তো ভালো। ভালো। বয়স কত আপনার? বয়স তো এখন আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। তুই বাসা করে? বাসা তো ঢাকায়। ও, এই হিন্দি খাগার ছবিটা। হ্যাঁ, ঢাকাতে আসছি আচ্ছা। দেখার জন্য। মানুষজন একেবারে সহজ সরল মানুষ। এপাশে খুব সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে। আমি ঘরের উপরের ছাদ দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, রাস্তা থেকে বাসায় ঢুকে গেছি। চারপাশে দেয়াল, উপরে টিন, কিন্তু টিনের উপরেও আরও 4 তলা ডিজাইন করা হয়েছে। বাড়িতে একেবারে লক দেয়া, কেউ নাই। এত সুন্দর গ্রাম, এত সুন্দর বাসা, কিন্তু মানুষ নাই, খুবই কম মানুষের বসবাস এখানে। এখানেও একটা ঘর ছিল, নিচের খুঁটি দেখে মনে হচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। গাছে একটা পিপি পেকে গেছে নাকি নষ্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে না। আমি যদিও ছিঁড়ে ফেলছি, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে গাছের উপরেই। আমি আমার লাইফে প্রথমবার জবা ফুল দেখতেছি, একটু ভিন্ন কালারের। এই কালারটার নাম আমি আসলে নিজেও বলতে পারতেছি না। নর্মালি জবা ফুল তো লাল হয়, কিন্তু এগুলো একটু ভিন্ন কালারের। আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি এই গ্রামে থেকে যাই, ছোট্ট করে একটা বাসা ভাড়া করি, মানে মানুষের কোনো কোলাহল নাই। আমার এই পাশে দেখেন একটা মুরগি রাখার ঘর, হাঁস মুরগি রাখা হয় মূলত এখানে, এবং সেটাকে অনেকটা উঁচু করে রাখা হয়েছে। এটা আমরা প্রায় বাংলাদেশের সব অঞ্চলেই এরকম দেখতে পাই, ব্যতিক্রম কিছু না। বাট এখানে ব্যতিক্রম হচ্ছে নীরব, নিস্তব্ধ, এবং অক্সিজেন লেভেল অসাধারণ হাই এখানকার। একলা বাড়ি, একটাই ফ্যামিলি থাকে, কিন্তু সেই ফ্যামিলিও বাসায় নেই। ম্যাক্সিমাম ফ্যামিলিকে দেখছি যে বাসায় নেই। এখন প্রশ্ন জাগতে পারে যে তারা কোথায়। তারা আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বাইরে কাজে চলে যায়। হাজব্যান্ড একদিকে কাজে যায় আর ওয়াইফ অন্যদিকে, মানে ওয়াইফ অন্যদিকে মানে অনেক ক্ষেত্রে বাসার কাজও করে, অনেক ক্ষেত্রে জমি জমার যে ধান অথবা অন্যান্য ফসল যেগুলো আছে সেগুলোও দেখভাল করে, বাসায় থাকে না। এপাশে দেখতে পাচ্ছেন আরও একটা, এটা অনেক ছোট, দেখে আমার ভয় লাগছে যে এটা সাপটা অন্য কিছুর জন্য কিনা, যেহেতু অনেক ছোট। আবার দেখা যেতে পারে একটা মুরগির জন্য, অন্য কোনো জাতের একটা মুরগির জন্য হতে পারে। আর এখানে দুটো তেঁতুল গাছও আছে। গাছে তেঁতুল সংখ্যা খুবই কম, দেখে মনে হচ্ছে তেঁতুল ছাড়াই ফেলছে। আমি বেরিয়ে যাচ্ছি। সামনে একটা ধান ভাঙানো কল আছে, মানে ধানকে ভাঙানোর পর চাল হয় যেটা, সেই কল। আল্লাহু আকবার। এরকম একলা একটা সুন্দর যদি বাড়ি থাকতো আমার, এরকম একটা জায়গা থাকলেও হয়তো রাস্তার পাশে অনেক সুন্দর। বাড়িটা না হলে আমি করে নিলাম। ভালো আছেন? কলা আপনি ছাড়াইছেন? ও, এটা কি বাংলা কলা? হাটে বিক্রি করবেন কালকে? এক ছড়া কত এইগুলা? 1000, 1100, 1200। এক ছড়া, তাই না? বাহ। চাচা কলা বাগান থেকে কলা ছাড়াইছে। এটা দেশি কলা আর হচ্ছে সাগর কলা। এদিকে একটা বাঁশের বেত দিয়ে ঘর দেখা যাচ্ছে না কি দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, কারণ চাল ভাঙা। সামনে একটা কলও আছে, হয়তো আগে কোনো ফ্যামিলি থাকতো। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম গাছ। এই যে, আচ্ছা, এটা একটা দোকান ছিল আগে, এখন দোকান নাই, ভেঙে ফেলছে। আচ্ছা, এটা হচ্ছে এডিবি, মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, গ্রাম্য পল্লী উন্নয়ন। কি নাম তোমার? আরেকবার বলো, কি নাম? আংচাচি মারমা। আংচাচি মারমা। বাহ, তোমার স্কুল ড্রেস তো অনেক সুন্দর, তুমিও অনেক সুন্দর, হ্যান্ডসাম। কোন ক্লাসে পড়ো?
দ্বিতীয় শ্রেণীতে পড়ি। দ্বিতীয় শ্রেণী, বাহ। স্কুলে যাচ্ছ এখন না আসতেছো? স্কুলে যাচ্ছ না আসতেছো? যাচ্ছে। ওকে, যাও। এখানে অনেক মেয়েদেরকে দোকান করতে দেখা যায় এই অঞ্চলে। কি দোকান করতেছো দিদি? কি তুলতেছেন? শাক? কি নাম এটার? সাপটা। ও আচ্ছা আচ্ছা। তোমার কি খবর বলো তো? বলো কি খবর, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? এই ভালো আছিটা তোমাদের ভাষায় বলো। কেমন আছো উত্তর তোমাদের ভাষায় দাও। তোমাদের ভাষায় কিভাবে বলে ভালো আছি? কিভাবে বলে বলো তো? একটা শুয়ারে অন্তত পক্ষে সপ্তাহে 500 টাকা খরচা হয়। এত খায়? এত খায়। আমরা যেমন ভাত ছাড়া বাঁচে না, ওরাও তুষ ছাড়া বাঁচে। এক টুন তুষ নিতে হলে এখন বর্তমানে 150 টাকা দিতে হয়। তো উনি না খেলে প্রায় 4 টুন খায়। একটা শুয়ার শুয়ার 4 টুন খায়। 4 টুনে 150 টাকা হলে কত? আমি 500 টাকা বলছি, তারপর 500 টাকা উপরে যায় খানা দিতে হয়। বড় হইলে আরো বেশি খায়। নিজের ঘরের যদি ডান থাকে লাভ করতে পারেন, কারণ ওই যে তুষটা করে করতে হয় না। দেখেন এর অবস্থা কি, এ চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। কিরে শুকর, হেৎ, চিৎকার করিস কে? চিৎকার করিস কে? বাসায় যাবি? এর ওজন দেখেন, কি বল, গন্ডারের মতো সাইজ। এটার বয়স নাকি মাত্র 6 মাস। ভাবা যায়? সন্ধ্যা হয়ে গেছে, ও চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। এই এখানকার মানুষের জন্য এটা হচ্ছে সবচেয়ে মজাদার খাবার, মানে সবচেয়ে মজাদার মাংস হচ্ছে শূকরের মাংস। আমরা যেমন ফ্রাইডে অথবা মেহমান আসলে ভালো খাবার রান্না করি, গরুর মাংস, খাসির মাংস। এখানকার মানুষের বাসায় মেহমান আসলে কিংবা তারা যখন ভালো খেতে চায় তখন এই শূকরের মাংস রান্না করে। এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে ভালো খাবার এবং এটার অনেক বেশি দাম। হাঁস, মুরগি, অন্যান্য সব কিছু এখানে কম দাম, কিন্তু এই শূকরের মাংসের দাম বেশি এবং এটাই তারা খেতে পছন্দ করে। এটার প্রচুর তেল হয় এবং বিয়ে বাড়িতে প্রথম চয়েস হচ্ছে শূকর। কারো বিয়ে হবে সেখানে শূকরের মাংসটাই হচ্ছে সবচেয়ে মজাদার এবং বেস্ট আইটেম, এবং থাকে না যে মেইন মেনু হচ্ছে শূকরের মাংস। পাহাড়ে এসে আমি এই অ্যামেজিং ইনফরমেশন জানতে পারলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেছি।